আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সকলকে নিয়ারটেক বিডির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ উবাইদ জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকে কথা বলবো হচ্ছে প্রজেক্টর কেনার আগে কি কি জিনিস জানা জরুরি, অর্থাৎ যারা মাল্টিমিডিয়া প্রজেক্টর পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি স্পেশাল। কারণ আপনি যখনই মাল্টিমিডিয়া প্রজেক্টর পারচেস করতে চাচ্ছেন তখন আপনাকে কিছু জিনিস জানতেই হবে। যখন আপনি এই জিনিসগুলি জেনে যাবেন তখন আপনার জন্য সিদ্ধান্ত নেওয়াটা একেবারে সহজ হয়ে যাবে। তাই ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। আশা করছি আজকের ভিডিওতে প্রজেক্টর কেনার কি কি দিক বা কি কি জিনিস যাচাই করে আপনি প্রজেক্টর পারচেস করবেন সেই সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। ভিউয়ার্স, আমরা যখনই একটা প্রজেক্টর পারচেস করতে চাই তখন সর্বপ্রথম যে জিনিসটা আমাদের সামনে চলে আসে সেটা হচ্ছে ব্রাইটনেস কিংবা হচ্ছে লুমেন্স। আমি একটু যদি আপনাদেরকে সহজভাবে বলি, লুমেন্স মানে হচ্ছে আলোর তীক্ষ্ণতা, অর্থাৎ একটা প্রজেক্টরে যত বেশি লুমেন্স থাকবে তত বেশি উজ্জ্বল ছবি থাকবে। আপনারা যেরকম মার্কেটে এসে জিজ্ঞেস করেন ভাই এই প্রজেক্টরটা কত লুমেন্স, কেউ বলে 2000 লুমেন্স, কারো মডেল 2500 লুমেন্স, কারো মডেল 3000 লুমেন্স। তার মানে হচ্ছে আপনি যখনই হোক সেটা নতুন প্রজেক্টর কিংবা পুরাতন প্রজেক্টর, যখন আপনি লুমেন্সটা বিবেচনা করে প্রজেক্টর ক্রয় করবেন তখন আপনি অবশ্যই ভালো মানের জিনিস আপনি খুঁজে পাবেন। যেমন ধরেন যেটা 2000 লুমেন্সের প্রজেক্টর সেটা 3000 লুমেন্সের থেকে কিন্তু কম আলো দিবে। সেই ক্ষেত্রে যত বেশি লুমেন্স তত ব্রাইটনেস বেশি, তত ছবির স্বচ্ছতা বেশি। অর্থাৎ যারা ক্লাসরুম কিংবা ছোটো হলরুমের জন্য প্রজেক্টর পারচেস করতে চাচ্ছেন আপনারা মিনিমাম 2000 লুমেন্সের উপরে প্রজেক্টর নেবেন। আর যারা চাচ্ছেন হচ্ছে যে একেবারে আউটডোর অর্থাৎ দিনের আলোতে যেন খোলা মাঠে দেখা যায় তারা নেবেন হচ্ছে 3000 লুমেন্সের, মিনিমাম 3000 লুমেন্স। সেক্ষেত্রে আপনি 5000 হইতে পারে, 4000 হইতে পারে, 4500 হইতে পারে, কিন্তু মিনিমাম অ্যাটলিস্ট আপনাকে 3000 লুমেন্স নিতেই হবে। অর্থাৎ ইনডোরে যখন প্রোগ্রাম করবেন তখন 2000 লুমেন্স হলেও হবে, কিন্তু আপনি যখন আউটডোরে প্রোগ্রাম করবেন তখন আপনাকে মিনিমাম 3000 লুমেন্স প্রজেক্টর লাগবে। এই তো গেলে হচ্ছে লুমেন্স বা ব্রাইটনেসের বিষয়। তারপরে যে জিনিসটা সামনে চলে আসে সেটা হচ্ছে রেজুলেশন। একটা প্রজেক্টরের খুবই গুরুত্বপূর্ণ দিক হচ্ছে রেজুলেশন। তার মানে হচ্ছে যেই প্রজেক্টরের যত বেশি রেজুলেশন সেই প্রজেক্টরটা তত ভালো দেখা যাবে ছবির কোয়ালিটি। আমি যদি আপনাকে একটু সহজভাবে বলি, বাংলাদেশের মার্কেটে 3 ক্যাটাগরির রেজুলেশনের প্রজেক্টর পাওয়া যায়। প্রথম হচ্ছে এসবিজিএ, যেটা রেজুলেশন হচ্ছে 800/600। আমি একটু সহজভাবে বলছি, প্রথম যে ক্যাটাগরিটা পাওয়া যায় সেটা হচ্ছে এসবিজিএ, যেটা রেজুলেশন সাইজ হচ্ছে 800x600। তারপরে যেটা পাওয়া যায় হচ্ছে এক্সজিএ, এটা রেজুলেশন হচ্ছে 1024x768, যেটা হলো স্ট্যান্ডার্ড রেজুলেশন। তারপরে যে রেজুলেশনটা পাওয়া যায় সেটা হচ্ছে ডাব্লিউএক্সজিএ কিংবা হচ্ছে ফুল এইচডি। এই প্রজেক্টরগুলিতে হচ্ছে 1200-800 থেকে শুরু হয় নেটিভ রেজুলেশন। আমি যদি একটু সহজভাবে আপনাদেরকে বুঝাই বলি, ধরেন আপনি ইউটিউবে একটা ভিডিও দেখবেন, যদি আপনার প্রজেক্টরটা ডাব্লিউএক্সজিএ রেজুলেশনের হয় তাহলে আপনি নেটিভ রেজুলেশন 1200-800-তে আপনি সেই ভিডিওটা দেখতে পারবেন যদি ভিডিওর কোয়ালিটিটা ওই মানের থাকে। কিন্তু আপনি একটা প্রজেক্টর কিনেছেন হচ্ছে এসবিজিএ, কিন্তু আপনি কিন্তু সেটাতে এইচডি কোয়ালিটির কিছু দেখতে পারবেন না। এই জন্য প্রজেক্টর কেনার সময় অবশ্যই রেজুলেশনের দিকে খেয়াল রাখতে হবে। কারণ হচ্ছে শুধু প্রজেক্টর আপনি কিনেই নিলেন লুমেন্স বেশি দেখে, কিন্তু সেখানে রেজুলেশন কম। ধরেন আপনি 5000 লুমেন্সের প্রজেক্টর কিনলেন কিন্তু রেজুলেশন হচ্ছে এসবিজিএ, এটা কিন্তু হবে না। আপনাকে একটা কম্বিনেশন সাজাইতে হবে যে আমি 5000 লুমেন্সের প্রজেক্টর ক্রয় করবো, মিনিমাম এক্সজিএ কিনবো, এসবিজিএ কিনবো না। এক্সজিএ যদি না কেনেন, বাজেট যদি বেশি থাকে তাহলে আপনি ডাব্লিউএক্সজিএ কিনেন। অর্থাৎ যারা মুভি দেখবেন, খেলা দেখবেন কিন্তু বা গেমিং এক্সপেরিমেন্ট চালাবেন তারা অবশ্যই ডাব্লিউএক্সজিএ কেনার চেষ্টা করবেন। প্রজেক্টর ক্রয় করার ক্ষেত্রে পরে যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে লাইট সোর্স। অর্থাৎ আপনি যে প্রজেক্টরটা পারচেস করবেন, এখানে যেরকম প্রজেক্টর রেখেছি, এই প্রজেক্টরগুলো কি আসলে ল্যাম্প আছে না ল্যাম্পহীন। অর্থাৎ এক কথায় বলতে গেলে কিছু প্রজেক্টর আছে যেটার ভিতরে ল্যাম্প থাকে, সেই প্রজেক্টরকে আমরা ল্যাম্প প্রজেক্টর বলি, এবং কিছু প্রজেক্টর আছে হচ্ছে ল্যাম্প ফ্রি, অর্থাৎ যেগুলোকে আমরা লেজার এলইডি হাইব্রিড বলে থাকি। সেই ক্ষেত্রে দুইটা ক্যাটাগরির মধ্যে পার্থক্য হচ্ছে যখন আপনি একটু কম টাকায় ভালো জিনিস ক্রয় করতে চাবেন তখন কিন্তু আপনাকে বাধ্য হয়ে ল্যাম্প টেকনোলজিতে যাইতে হবে, যেটা অল্প সময়ে গরম হয়ে যায় এবং টেকসই কম হয় এবং যেটা অল্প দামে পাওয়া যায়। সেই ধরনের ক্যাটাগরি যেটা হচ্ছে ল্যাম্প টাইপের প্রজেক্টর, যেটা খুব গরম হয়ে যায়। ধরেন 280 ওয়াটের একটা ল্যাম্প থাকে ভিতরে। এই যে প্রজেক্টরগুলি দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু ল্যাম্প প্রজেক্টর, অর্থাৎ ভিতরে ল্যাম্প আছে, এটা হিট হয়, হিট হয়ে আলোর মাধ্যমে আপনার ছবিটাকে বাইরে প্রতিফলিত করে। তো সেই ক্ষেত্রে যারা কম টাকায় প্রজেক্টর চাচ্ছেন আপনারা ল্যাম্প প্রজেক্টর কিনতে হবে বাধ্য হয়ে। আর যারা চাচ্ছেন যে না আমি আসলে বাজেট ফ্যাক্ট না একটু ভালো কিছু চাচ্ছি, তারা কিনবেন হচ্ছে এলইডি লেজার হাইব্রিড।
এলইডি লেজার হাইব্রিডের সুবিধা হচ্ছে ওটার ভিতরে গতানুগতিক মার্কারি ল্যাম্প থাকে না, ওটার ভিতরে ছোট ছোট এলইডি ল্যাম্প থাকে, যার কারণে প্রজেক্টরটা গরম হয় না এবং প্রজেক্টরটা আপনি দীর্ঘদিন ইউজ করতে পারবেন, খুবই টেকসই হয়। তবে এখানে কথা হচ্ছে এলইডি লেজার হাইব্রিডগুলি কিন্তু বাজারের বর্তমান প্রজেক্টরের চেয়ে একটু এক্সপেন্সিভ, অর্থাৎ 1 লাখের নিচে কিন্তু এলইডি হাইব্রিড প্রজেক্টর পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে যারা সেকেন্ড হ্যান্ড প্রজেক্টর কিনবেন তারাও একটু বেশি টাকায় দিয়ে কিনতে হবে এলইডি লেজার হাইব্রিড, এবং যারা নতুন কিনবেন তারা তো অবশ্যই বাজেটটা বেশি করে এলইডি লেজার হাইব্রিড কিনতে হবে। এই জন্য আপনাদেরকে সহজ করে বলছি, যখন আপনার বাজেট কম থাকবে তখন আপনাকে বাধ্য হয়েই ল্যাম্প প্রজেক্টর পারচেস করতে হবে। যখন বাজেট থাকবে বা বাজেট করার চেষ্টা করেন তখন আপনারা অবশ্যই কিনবেন হচ্ছে এলইডি লেজার হাইব্রিড। তার মানে হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে এলইডি লেজার হাইব্রিড। তারপরে 4 নম্বরে যে কথাটা চলে আসে সেটা হচ্ছে কন্ট্রাস্ট রেশিও। আমি শব্দটা আবার বলছি, এটা হচ্ছে কন্ট্রাস্ট রেশিও, অর্থাৎ যে প্রজেক্টরে যত বেশি কন্ট্রাস্ট রেশিও সেই প্রজেক্টরের কালো দেখাটা খুবই স্বচ্ছ দেখাবে এবং ডিটেলটা ভালো দেখাবে। আমি যদি একবারে বলি, ধরেন প্রজেক্টরটা আপনি ওয়ালে প্রজেকশন করেছেন, ওইখানে কালো কিছু একটা দেখাচ্ছেন, সেই কালোটা যত বেশি কালো দেখাবে তখন তত বেশি কন্ট্রাস্ট লাগবে। যেমন একটা প্রজেক্টর আপনি যেখান থেকে পারচেস করবেন সেই প্রজেক্টরে মিনিমাম 2000:1 কন্ট্রাস্ট থাকতে হবে, না হলে কিন্তু আপনি সেই প্রজেক্টর দিয়ে ভালো কিছু আউটপুট নিতে পারবেন না। সেক্ষেত্রে কিছু কিছু প্রজেক্টরে ধরেন 20,000 থেকে 40,000:1 কন্ট্রাস্ট রেশিও থাকে। তো সেই ক্ষেত্রে যত বেশি কন্ট্রাস্ট রেশিও তত কিন্তু আপনার কালোর যে তীক্ষ্ণতা সেটা বেশি থাকবে এবং ডিটেলটা ভালো থাকবে। তাই আপনাদেরকে সহজ করে দিচ্ছি, প্রজেক্টর কেনার ক্ষেত্রে 4 নম্বরে যেটা দেখবেন সেটা হচ্ছে কন্ট্রাস্ট রেশিও। অর্থাৎ একটা ভালো প্রজেক্টর কিছু কতিপয় গুণাবলী নিয়েই কিন্তু হয়। সেই ক্ষেত্রে আমি প্রথম বলেছি আপনাদেরকে ব্রাইটনেসটা দেখে আপনারা ক্রয় করবেন, দ্বিতীয় আপনাদেরকে বলেছি হচ্ছে রেজুলেশনটা দেখে ক্রয় করবেন, তৃতীয় হচ্ছে লাইট সোর্স অর্থাৎ সেটা ল্যাম্প জাতীয় না ল্যাম্প ফ্রি, আর চতুর্থ হচ্ছে কন্ট্রাস্ট রেশিও। এই 4টা জিনিস যখন একসাথে হবে তখন ধরা যায় যে আপনি 50% জিনিস যাচাই করে ফেলেছেন। আর 50% জিনিস আমি ধাপে ধাপে আপনাদেরকে বলছি। প্রজেক্টর ক্রয় করার ক্ষেত্রে 5 নম্বরে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে থ্রো ডিস্টেন্স। অনেকেই প্রজেক্টরের শর্ট থ্রোর সাথে পরিচিত, অর্থাৎ কিছু প্রজেক্টর আছে একেবারে দেওয়ালের কাছ থেকে ডিসপ্লেটা অনেক বড় হয়ে যায়, সেটাকে আমরা বলি শর্ট থ্রো প্রজেক্টর। আর একটা হচ্ছে নর্মাল প্রজেক্টর, যেটা একটু পিছনের দিকে নিতে হয়, যত পিছনে নেবেন তত বড় হবে। সেক্ষেত্রে আপনাদের জন্য পরামর্শ হচ্ছে যাদের রুমের সাইজ ছোট, অর্থাৎ 7 থেকে 8 ফিট রুম, সেটার ভিতরে আপনি ক্লাসরুমের প্রেজেন্টেশন দেখাবেন কিংবা মুভি দেখবেন, আপনারা নেবেন হচ্ছে শর্ট থ্রো প্রজেক্টর। সেই ক্ষেত্রে একেবারে কাছ থেকেই বড় ডিসপ্লে হয়ে যাবে। আর যাদের মোটামুটি জায়গা আছে হল রুমের মতো, আপনারা কিন্তু চাইলে 7-8 ফিট পিছনে প্রজেক্টরটা সেট করতে পারবেন, তারা নর্মাল ডিস্টেন্সের প্রজেক্টর নিলেও হবে। তাহলে সহজ কথায় হচ্ছে যাদের রুম ছোট, বড় পর্দায় দেখতে চাচ্ছেন, আপনারা নেবেন হচ্ছে শর্ট থ্রো প্রজেক্টর। আর যাদের রুম বড় অর্থাৎ নর্মাল প্রজেক্টর বসানোর মতো জায়গা আছে, আপনারা চাইলে কিন্তু নর্মাল প্রজেক্টর নিতে পারেন। আর 6 নম্বরে যে জিনিসটা মাথায় চলে আসে সেটা হচ্ছে কানেক্টিভিটি। একটা প্রজেক্টর যখন আপনি পারচেস করবেন, প্রজেক্টরের পিছনে কিছু ইনপুট আউটপুট পোর্ট থাকে, এগুলো কিন্তু আপনাদেরকে একটু দেখে কিনতে হবে। কিছু কিছু প্রজেক্টরে শুধু বিজিএ পোর্ট থাকে, যেমন এই প্রজেক্টরটাতে শুধু বিজিএ পোর্ট আছে আর ইউএসবি পোর্ট আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে এইচডিএমআই পোর্ট নাই। অবশ্যই আপনারা যেখান থেকে যে মডেলের প্রজেক্টর ক্রয় করবেন, যেহেতু এখন আধুনিক প্রযুক্তির সব চলমান টেকনোলজি, সেক্ষেত্রে যেগুলোতে এইচডিএমআই পোর্ট আছে বা আরও আপডেট ডিবি পোর্ট আছে, সেই ধরনের পোর্ট আছে কিনা আপনারা একটু এনশিওর করবেন। আমি পোর্টের নামগুলো আবার বলে দিচ্ছি। প্রথমে দেখবেন যে প্রজেক্টরের বিজিএ পোর্টটা ভালো আছে কিনা। যদি পুরাতন প্রজেক্টর ক্রয় করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই জিনিসগুলি যাচাই বাছাই কিন্তু করতে হবে। বিজিএ পোর্ট আছে কিনা, এইচডিএমআই পোর্ট আছে কিনা, ইউএসবি পোর্ট আছে কিনা, অডিও ইন অডিও আউট আছে কিনা, অথবা লাইভ করার জন্য ভিডিও ইনপুট আছে কিনা, এই জিনিসগুলি যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে যারা পুরাতন প্রজেক্টর কিনবেন তাদের জন্য কোনো কথাই নেই, কারণ আপনি যখন একটা পুরাতন প্রজেক্টর কিনবেন, যেখান থেকে আপনি পারচেস করবেন, অবশ্যই এই জিনিসগুলি জেনে শুনে বুঝে আপনি পারচেস করার চেষ্টা করবেন। নচেত আপনি যখন একটা প্রজেক্টর কিনে নিয়ে গেলেন, আপনি দেখলেন যে আচ্ছা বিজিএ দিয়ে এটা খুব আউটপুট আসতেছে, কিন্তু আপনি বাসায় নিয়ে যাওয়ার পরে কিন্তু সেটা এইচডিএমআইটা আউটপুট আসতেছে না, তাহলে কিন্তু আপনি একটা হ্যাসেলের পড়ে গেলেন। সেক্ষেত্রে যেখান থেকে আপনারা রিকন্ডিশন বা জাপানিজ প্রজেক্টর পারচেস করবেন, এই জিনিসগুলি আপনারা চেক করে যাচাই বাছাই করে নেবেন। প্রজেক্টর ক্রয় করার ক্ষেত্রে 7 নম্বরে যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে প্রজেক্টরের স্পিকার। কারণ কিছু কিছু প্রজেক্টর আছে প্রজেক্টরের ভিতরে ইনবিল্ট স্পিকার থাকে। আপনারা যেখান থেকে প্রজেক্টর পারচেস করবেন অবশ্যই স্পিকারের কোয়ালিটি কীরকম, সাউন্ড কোয়ালিটি কীরকম, এগুলো চেক করে নেবেন। কারণ হচ্ছে স্পিকারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন ইনডোরে কোনো প্রোগ্রাম করবেন সেক্ষেত্রে কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমাদের সাউন্ড সিস্টেম ভাড়া আনা পসিবল হয় না। যদি প্রজেক্টরের ভিতরে ইনবিল্ট একটা সাউন্ড সিস্টেম থাকে, সেটা সহজেই কিন্তু মুভি বা বিভিন্ন প্রেজেন্টেশন দেখানোটা সহজ হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা যেখান থেকে নতুন প্রজেক্টর হোক বা পুরাতন প্রজেক্টর হোক পারচেস করবেন, অবশ্যই স্পিকারটা আছে কিনা বা স্পিকারের কীরকম কোয়ালিটি এটা
একটু এনশিওর হয়ে নেবেন। ভিউয়ার্স, প্রজেক্টর ক্রয়ের ক্ষেত্রে 8 নম্বরে যে জিনিসটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ টপিক। আমি একেবারে আপনাদেরকে এটা খুলে বোঝানোর চেষ্টা করব। সেটা হচ্ছে প্রজেক্টরের 8 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে ব্র্যান্ড এবং স্পেয়ার পার্টস। অর্থাৎ আপনি যেখান থেকে যে প্রজেক্টরটা ক্রয় করতেছেন সেটা কি ব্র্যান্ডেড প্রজেক্টর কিনা, কারণ বর্তমান বাজারে নামহীন মানহীন অনেক প্রজেক্টরে বাজার ছেয়ে গেছে। আপনি 10,000, 12,000, 15,000, 20,000 টাকায় আপনি অনেক প্রজেক্টর পেয়ে যাবেন, কিন্তু সেটা কোনো ব্র্যান্ডের প্রজেক্টর না। তাহলে আপনাদের জন্য পরামর্শ থাকবে, আপনি যেখান থেকে প্রজেক্টর কিনেন, যে ধরনের প্রজেক্টরে কিনেন সেটা ব্র্যান্ডের কিনে এবং ভ্যালুয়েবল ব্র্যান্ড কিনা সেটা দেখে শুনে বুঝে চেষ্টা করবেন ক্রয় করার। কারণ হচ্ছে কিছু ব্র্যান্ড বাংলাদেশের বাজারে খুবই জনপ্রিয়, যেমন হচ্ছে হিটাসি, ইপসন, কেসিও, ব্যানকিউ, ভিভিটেক, অপটোমা। এই ধরনের 6 থেকে 7টা প্রজেক্টরের ব্র্যান্ড বাংলাদেশে খুবই জনপ্রিয় এবং এগুলোর আফটার সেল সার্ভিস খুবই ভালো। আর যারা পুরাতন প্রজেক্টর কিনবেন তারাও একটু ব্র্যান্ডেড প্রজেক্টর দেখে কেনার চেষ্টা করবেন। জাপান থেকে অনেক ব্র্যান্ডের প্রজেক্টর আসে, সেক্ষেত্রে ব্র্যান্ডের প্রজেক্টরগুলি হয় কি একটু দীর্ঘস্থায়ী হয় এবং টেকসই হয়। আর আরেকটা বিষয় হচ্ছে স্পেয়ার পার্টস। যেমন আপনি এমন একটা প্রজেক্টর পারচেস করলেন যেটা নষ্ট হয়ে গেলে স্পেয়ার পার্টস পাওয়া যায় না, সেই ক্ষেত্রে যখনই আপনি ব্র্যান্ডের প্রজেক্টর পারচেস করবেন আমি আপনাকে আশ্বস্ত করতে পারি মার্কেটে কিন্তু আপনি স্পেয়ার পার্টস পাবেন। ধরেন আপনি হিটাসির একটা প্রজেক্টর পারচেস করেছেন, হিটাসি প্রজেক্টরের যে কোনো ধরনের প্রবলেম হোক সেটার স্পেয়ার পার্টস আপনি কিন্তু মার্কেটে পেয়ে যাবেন। সেটা একটু কম প্রাইসে হোক বা একটু বেশি প্রাইসে হোক, আপনি কিন্তু স্পেয়ার পার্টস পাবেন। তো সেই ক্ষেত্রে আমি 8 নম্বরে যেটা গুরুত্ব দিয়েছিলাম সেটা হচ্ছে ব্র্যান্ড এবং স্পেয়ার পার্টস। অবশ্যই প্রজেক্টরটা ব্র্যান্ডেড প্রজেক্টর হইতে হবে এবং প্রজেক্টরটার স্পেয়ার পার্ট যেন মার্কেটে পাওয়া যায় ওই ধরনের ব্র্যান্ডের প্রজেক্টর পারচেস করতে হবে। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে প্রজেক্টর সম্পর্কে গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং আপনাদের যদি এর বাইরে অন্য কোনো টপিক নিয়ে কিছু জানার থাকে আমাদেরকে কমেন্টস করবেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এগুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা জানেন আমরা রিকন্ডিশন প্রজেক্টর নিয়ে কাজ করি। আমাদের কাছে জাপানি হিটাসি, ইপসন, কেসিও, ব্যানকিউ ইত্যাদি ব্র্যান্ডের প্রজেক্টর পাওয়া যায়। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনার চাহিদা ও বাজেট অনুযায়ী যে কোনো ধরনের প্রজেক্টর আমাদের কাছ থেকে আপনি পারচেস করতে পারবেন। চাইলে আমাদের দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে প্রজেক্টর সার্ভিসিং করা নিতে পারবেন। আমাদের ঠিকানা হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড, বাটা সিগন্যাল সংলগ্ন। বিল্ডিংয়ের নাম হচ্ছে সাহেরা ট্রপিক্যাল সেন্টার। এই বিল্ডিংয়ের 7ম তলা, লিফটের 6, দোকান নং 7। দোকানের নাম হচ্ছে নিয়ারটেক। এখানে আপনি আসলে দেখে শুনে বুঝে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের প্রজেক্টর আমাদের কাছ থেকে আপনি পারচেস করতে পারবেন, অথবা যে কোনো ধরনের ব্র্যান্ডেড প্রজেক্টর আমাদের কাছ থেকে আপনি সার্ভিস করে নিতে পারবেন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।